ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা সরকার গঠনে সক্ষম এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? নারীদের এই শিক্ষার সুযোগটা আরো হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আমরা তাকে একটি রাষ্ট্র বা সরকার থেকে একটা সহযোগিতা দিব তাকে। আমরা এই ফ্যামিলি কার্ডটা যখন পাবে, সে মানসিকভাবে সে এম্পাওয়ার্ড ফিল হবে এবং সহযোগিতা যখন কন্টিনিউ করবে, আস্তে আস্তে কিন্তু অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে। একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে, একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি। কাজে আমাদের অবস্থান থেকে, আমাদের দলীয় অবস্থান থেকে আমরা পরিকল্পনা রেখেছি, যেগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব সুযোগ পেলে, যাতে করে নারীরাদেরকে যত বেশি নিরাপত্তা নিশ্চিত করা যায়। একটি সিভিলাইজ দেশে মানুষ গুম হয়ে যাবে, সিভিলাইজ দেশে মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটা তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ, কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে, তার বিচার পাবার অধিকার আছে। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।